NCC police arrested Dipankar Debnath for depositing fake notes of rupees 51,500 in ATM machine. The court ordered Dipankar Debnath to be remanded in police custody for 4 days. The police of NCC police station arrested a person named Dipankar Debnath on the charge of depositing fake 51,500 rupee note in the ATM machine. According to the details of the incident, on March 4, 2023, Dipankar Debnath deposited 103 fake notes of rupees 500 in an account named Jagannath Feet and Chicks at Axis Bank Kunjavan ATM machine. On March 14, Axis Bank filed a case at NCC police station. On Wednesday, 6 months after the incident, the police of NCC police station arrested a person named Dipankar Debnath. The police handed over the arrested Dipankar Debnath to the court by applying for a 4-day police remand. However, the court ordered Dipankar Debnath to be remanded for 1 day. NCC PS case number 26 2023 under section 489B 489C 420 of IPC. আজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট নাম্বার 3 তে আয়ু একজন আসামি ফরওয়ার্ড করে আসামি দীপঙ্কর দেবনাথ 4 দিনের পুলিশ রিমান্ড চেয়ে ফরওয়ার্ড করে। ঘটনাটা হলো 4/3/2023 রাত 3টা নাগাদ 103টা 500 টাকার ফেক কারেন্সি এক্সিস ব্যাংকের মেশিনে ওই আপনার যে ব্যাংকের যে এক্সিস ব্যাংকের যে কিওস্ক মেশিনগুলো থাকে ওইটাতে একটা জগন্নাথ ফিড অ্যান্ড চিক্স সেন্টার নামে একটা অ্যাকাউন্ট ছিল এক্সিস ব্যাংকের, যে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারে কিছু টাকাগুলি জমা করে। পরবর্তী সময়ে 9 মার্চ 2023 যখন এক্সিস ব্যাংকের যারা এটিএম এর দায়িত্বে আছে যখন তারা যায় তখন গিয়ে দেখে কুঞ্জবন ব্রাঞ্চের যে এটিএম ব্রাঞ্চটাতে তখন গিয়ে দেখে 103টা ফেক কারেন্সি যেটা রিজেক্ট কাউন্টারে পড়ে রয়েছে এবং তারা এটা কালেক্ট করে এবং ব্যাংকে জানায়। পরবর্তী সময়ে ব্যাংক 14/3/23 এফআইআর লঞ্চ করে। সেই এফআইআর মূলে আজকে দীপঙ্কর দেবনাথকে অ্যারেস্ট করে এবং আয়ু 4 দিনের পুলিশ রিমান্ড সে ফরওয়ার্ড করে এবং কোর্টে হয়, কোর্টে হিয়ারিং হয়। হিয়ারিংয়ের পরে কোর্ট একদিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে এবং তাকে একদিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানো হয়। অ্যাকচুয়ালি যে এটিএমটা থেকে এটা করেছিল এটা এক্সিস ব্যাংক এটিএম কুঞ্জবন ব্রাঞ্চ, আর যে অ্যাকাউন্টে টাকাটা ফালানো হয়েছিল সেই অ্যাকাউন্টটা হচ্ছে ধনপুর ব্রাঞ্চ এক্সিস ব্যাংকের। যে অ্যাকাউন্ট হোল্ডার ছিল দীপঙ্কর দেবনাথ যে আছে ওনার যে অ্যাকাউন্টটা হোল্ড করছিল ধনপুর ব্রাঞ্চের, কিন্তু উনি এখানে কুঞ্জবন ব্রাঞ্চের মেশিনে টাকাটা ডিপোজিট করে। মামলাটা কোন ব্রাঞ্চ থেকে করা হয়েছে? এক্সিস ব্যাংকের কুঞ্জবন ব্রাঞ্চের থেকে করা হয়েছে। প্রাথমিক তদন্ত থেকে কিছু জানা গেছে উনি এই প্রাথমিক তদন্ত যে তদন্ত আছে সার্কামস্টেন্সেস এভিডেন্স এবং সিসিটিভি ফুটেজ অনুযায়ী সাফিসিয়েন্ট মেটেরিয়াল ছিল সেই অনুযায়ী কোর্ট আজকে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে, সে মতে ওকে ফরওয়ার্ড করেছে। উনি দীপঙ্কর বাবু এই ফেক কারেন্সি কোথা থেকে এনেছে এগুলি জানার জন্য ওকে একদিনের পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে, অর্ডার দিয়েছে কোর্ট। বাকিটা ইনভেস্টিগেশনের পরে জানা যাবে। আপনার নামটা? আমার নাম অরিন্দম দেব, এপিপি। However, now let's see what information the police can find out by interrogating on the police remand. Bureau Report, Chini Khorang.